তার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে আজকে আবার গুরুত্বপূর্ণ একটি ডিএর আপডেট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কবে ঠিক ডিএ মিলবে, নোটিশের পর নোটিশ এবং তারিখের পর তারিখ, ভোটের আগেই কি আপনাদের 50% ডিএ ঢুকবে, বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, চলুন দেখে নেওয়া যাক রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কবে মিলতে চলেছে। নেওয়া যাক। এখানে বলা হয়েছে ডিএ কেস, ভোটের মুখেই কিন্তু জোড়া ডিএ মামলা। জোড়া ডিএ মামলা বলতে কি বলা হয়েছে, ভিডিওর শেষে আপনারা কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে, তাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা বা কর্মীরা চাপ বাড়ছে নবান্নের, কর্মীদের চাপ বাড়ছে কিন্তু নবান্নের। এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টে আর হাইকোর্টে জোড়া মামলা, বকেয়া ডিএর দাবিতে কিন্তু জোড়া মামলা, রীতিমতো চাপ বাড়ছে রাজ্য সরকারের উপর। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর দাবিতে অনড়, বকেয়া ডিএর দাবিতে কিন্তু অনড়, ভোটের মুখেই চাপ বাড়ছে নবান্নের। কি বলা হয়েছে বিস্তারিত, এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট জোড়া মামলা বকেয়া ডিএর দাবিতে, জোড়া মামলার রীতিমতো চাপ বাড়ছে রাজ্য সরকারের ওপর। এর পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর দাবিতে অনড়, আর সেই কারণে জোড়া মামলার শুনানি প্রতীক্ষার রাজ্য সরকারি কর্মচারীরা। এবং এর পাশাপাশি রাজ্য সরকার ডিএ 2025-এ দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে। নির্দেশিকায় বলা হয়েছে 31শে মার্চের মধ্যেই বকেয়া ডিএ পাবেন এবং নবান্নের সূত্রের খবর সেই মতো প্রস্তুতিও কিন্তু চলছে। এর পাশাপাশি বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, কিন্তু রাজ্য সরকার ডিএ নিয়ে কিন্তু ঘোষণার আগেই রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের তরফ থেকে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে ডিএ নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মানেনি, আর এই অভিযোগ তুলে কিন্তু সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করেছে। দুটি মামলার শুনানির অপেক্ষায় রয়েছেন রাজ্য সরকার। এবং এর পাশাপাশি বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে বকেয়া ডিএ 25% দ্রুত মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে, কিন্তু রাজ্য সরকার এখনও পর্যন্ত তা দেয়নি। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার দাবির পরেও কিন্তু দীর্ঘ পরেও কিন্তু রাজ্য সরকার এই বিষয়ে চুপ ছিল। সাম্প্রতিক নির্দেশিকা জারি করেছে, কিন্তু তার আগেই আদালত অবমাননার মামলা দায়ের করেছে ইউনিটি ফর্মে। সেই মামলার শুনানি হতে পারে আগামী 15ই এপ্রিল। এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে, সুপ্রিম কোর্ট 2009 সালে রোপা অনুযায়ী ডিএকে কিন্তু আইনি অধিকার হিসেবে স্বীকৃতি দিলেও 2019 সালে ডিসেম্বর পর্যন্ত বকেয়া মেটানোর কথা বলেছে, কিন্তু রাজ্যের নির্দেশিকায় তা কিন্তু নেই। সেখানে 2016 সালে জানুয়ারি থেকে 2019-এর ডিসেম্বরে পর্যন্ত কিন্তু ডিএ দেওয়ার কথা বলা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীরা সম্পূর্ণ বকেয়া ডিএর দাবিতে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছেন। এই মামলার শুনানি হতে পারে আগামী 6 এপ্রিল। এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট থেকে যা খবর পাওয়া গেছে তাতে কিন্তু স্পষ্ট, হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে দুটো কিন্তু ডিএ মামলার শুনানি হবে আগামী এপ্রিল মাসে। সেই মাসের ভোট গণনা, রাজ্য বিধানসভা নির্বাচন এবং হাইকোর্টের মামলা শুনানি, কিন্তু হাইকোর্টে মামলার শুনানি 6 এপ্রিল, সুপ্রিম কোর্টে মামলা 16 এপ্রিল সম্ভবত হতে পারে। এবং ভোটের মুখে জোড়া মামলার শুনানির চাপে পড়তে পারে রাজ্য সরকার। এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত 4টি মূল দাবি রয়েছে, সেগুলি এবার দেখে নিন। চলুন কি কি দাবি আছে এক নজরে দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে, বঙ্গভবন ও চেন্নাইয়ের রাজ্যের সরকারি কর্মচারীদের সঙ্গে পশ্চিমবঙ্গের কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক হয়েছে কিন্তু প্রায় 40%। অবিলম্বে কিন্তু এই বৈষম্য দূর করার দাবি কিন্তু রাজ্য সরকার বা রাজ্য সরকারি কর্মচারীদের। 31শে ডিসেম্বর 2019 পর্যন্ত কিন্তু 48 মাসের বকেয়া কিন্তু বেতন শুধুমাত্র খাতা কলমে বা নোসনালি বাড়ানো হয়েছিল, এবার তা নগদ অর্থে দিতে হবে, এটাই কিন্তু একটা দাবি। এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো সমহারে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা এবং ট্রান্সপোর্ট অ্যালায়েন্স কিন্তু দিতে হবে, এরকমটাও কিন্তু বলা হয়েছে। এবং অবসরকালীন সুবিধে হিসেবে কিন্তু গ্র্যাচুইটি ঊর্ধ্বসীমা বাড়িয়ে কিন্তু 20 লক্ষ টাকা করার দাবি জানিয়েছে। এর পাশাপাশি ন্যায্য পাওনা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন ইউনিটি ফর্ম। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট। এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।